মা প্রত্যেকবারই সন্ধি পুজোর উপোস করে। সন্ধি পুজোর উপোস করেছিল, তো পুজো দিতে যাচ্ছিলো আমাদের ক্লাবের যে পুজো হয় সেখানে, ওখানেই প্রত্যেকবার পুজো দেয়, এবারও ওখানেই যাচ্ছিলো। তো পুজো দিয়ে আসার পর প্রথমে একটু আমি যে সন্দেশ ভোগটা থাকে সেটা নিলাম। তারপর মা সন্ধি পুজোর যে ভোগটা হয় সেটা মা নিয়ে এসেছিলো বাড়িতে, যে খিচুড়ি ভোগটা হয় সেইটা নিয়ে এসেছিলো। তো সেটা আমি সন্ধ্যাবেলা একটু টেস্ট করলাম। মহা অষ্টমীতে আর সন্ধির ভোগ নেব না এটা তো হতে পারে না, এই ভোগের মাহাত্ম্য অনেক। আর সাথে এখানে আমরা অষ্টমীর দিনেও একটা হাঁড়ি দিয়েছিলাম, ক্লাবে আমাদের যে পুজো হয় সেখানেই ক্লাবে হাঁড়ি সিস্টেম এখানে, তো মানে ওখানে ভোগ দিতে হয় কুপন কেটে, তো সেখানে আমরা কুপন কেটে ভোগ দিয়েছিলাম, সেই ভোগটাও কিছুটা নিলাম। তো দুরকম ভোগ এখানে দিয়েছি, একটা সন্ধি পুজোর ভোগ, একটা মহা অষ্টমীর ভোগ, দুটোই মায়েরই ভোগ। মানে মায়ের কী বলবো, এই জিনিসটার কোনো ভাগ হয় না। ভোগের খিচুড়ির সাথে মনে হয় অন্য কোনো কিছুর স্বাদের তুলনা হয় না। ভোগের খিচুড়ি ভোগের খিচুড়ি, যত যাই আসুক এর মাহাত্ম্য, এর গুরুত্ব মানে আলাদা। আর আমি খিচুড়ি খেতে এমনিই খুব ভালোবাসি, কিন্তু সেদিন এত গরম ছিল যে সেদিন আর বেশি খেয়ে ওঠার সাহস পাইনি, অল্প একটু খিচুড়ি নিয়ে নিয়েছি। আমি এখানে এটাই বলছি যে সব কিছুর ভাগ হয়, এর স্বাদের ভাগ হয় না, এর স্বাদ ভাগ করা যায় না। এই খিচুড়ির মানে অন্য একটা মাহাত্ম্য, অন্য একটা গুরুত্ব, এর গুরুত্ব, এর মাহাত্ম্য, এর স্বাদ যে খেয়েছে সেই জানে। সেটাই আজকে, সেদিন সন্ধ্যার আমার জলখাবার ছিল, তো সেটাই খাচ্ছিলাম এখানে। অসাধারণ হয়েছিল, জাস্ট মানে এই টেস্ট অসাধারণ। মুখে দেওয়া মাত্র আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে কী সুন্দর এর স্বাদ হয়েছিল, খুব ভালো লেগেছিল। যাই হোক, অষ্টমীর দিনটা আমার খুব ভালো কেটেছিল এভাবে। মায়ের আশীর্বাদে যেন সবার প্রত্যেকটা দিন খুব ভালো কাটে, আমারও যেন খুব ভালো কাটে। তাই হোক, এই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এভাবেই আমার পাশে থেকো।